বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকের যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এসএসসি ম্যাথের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার সূচক ও লগারিদম নিয়ে। তো আজকে আমরা সূচক ও লগারিদমের এই সৃজনশীলটি শিখব। এটি যদি আমরা শিখতে পারি তাহলে প্রায় 50টি মতন সৃজনশীল আমরা কভার করতে পারবো। কেননা এখানে যে কয়েকটা ম্যাথ আছে এই ম্যাথগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় এসে থাকে। তো এই জন্য আমরা এটা সমাধান করব। তো এভাবেই করে আমরা প্রত্যেকটা অধ্যায়ের উপর সৃজনশীল ভিডিও দিয়ে থাকবো, আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। ক নাম্বার যেটা দেওয়া আছে এখন আমাদের সেটা তুলতে হবে। তাহলে আমরা লিখবো ক নাম্বার দেওয়া আছে। দেওয়া আছে তো কি দেওয়া আছে এখানে দেখেন ক নাম্বারে বলেছে এই সমান এত, তার মানে এইটা নিয়ে কাজ করতে হবে। তাহলে আমরা শুধু এটা লিখবো, এগুলো লিখবো না। তাহলে এ সমান কত দেওয়া আছে আমার সেটা লিখতে হবে। 4 এর পর হচ্ছে 2p+1 এটা আছে, এটা আমরা লিখলাম। এখন বলা হয়েছে যে এই এ সমান 128 বা 128। তাহলে আমরা লিখবো এ সমান 128 হলে হলে 4 এরপর 2p+1 সমান 128। কেন লিখলাম এটা? কারণ এখানে এ সমান এটা আছে, মানে দুটোই সমান। এটাকে আগে লিখতে পারি, এটাকে পরে লিখতে পারি, কোনো সমস্যা নেই। এই জন্য আমরা এটাকে এভাবে লিখলাম। তো এরপরে কাজটা কি করব? তো এরপর আমাদের যে কাজটা করতে হবে তাহলে আমাদের এই ভিত্তিটাকে উঠাতে হবে। যেহেতু পির মান বের করতে হবে সেহেতু আমাদের এই ভিত্তিগুলোকে উঠাতে হবে। তাহলে আমরা যদি 2 এরপর 2 দিই তাহলে কি 4 হচ্ছে? হ্যাঁ, অবশ্যই হচ্ছে। তাহলে আমরা এটা করতে পারি। এরপর আবার কত ছিল? 2p+1। এটা কিন্তু p, এটাকে আবার আপনারা 1 ভেবেন না। সমান 128, মানে যা আছে তাই লিখলাম। এরপর আমরা কি করতে পারি একটু লক্ষ্য করেন। দেখেন এইটা হচ্ছে 2 এর পর হচ্ছে 2, আবার এই 2 এর পরে হচ্ছে এইটা। তার মানে দুইটাই তো 2 এর পর, তাহলে আমরা এই পাওয়ার করে গুণ করে দিব। তাহলে 2 এখানে হচ্ছে পাওয়ার করে গুণ করলে হচ্ছে 4p+2 সমান, এখানে আমরা কি করতে পারি, এখানে আমাদের 2 এর পর এমন কিছু নিতে হবে। এখানে যেহেতু 2 হয়েছে এই পাশে আমাদের যেভাবে 2 আনতে হবে, তাহলে আমরা দুই বৃত্তিটাকে উঠাতে পারবো। তো এই পাশে আমরা 2 এর পর কত দিলে এই 128 হয়, এটাই আমাদের এখন দেখার বিষয়। তো 2 এর পর যদি আমরা 7 দিই তাহলে আমাদের 128 বা 128 হচ্ছে, তার মানে এটা করা যায়। তো এরপরে কি করব, দেখেন দুই পাশে ভিত্তি সেম হয়ে গেছে না, মানে একই হয়ে গেছে। এখন এই ভিত্তিগুলোকে আমরা উঠিয়ে দিব। তাহলে কি হচ্ছে 4p+2 সমান 7, এটা হচ্ছে। তো এখন আমরা কি করব, 4p-টাকে এইভাবে রাখলাম। এখন এটা +2 ওই পাশে গেলে কি হবে, -2। তাহলে 7-2 সমান, তো এখন আমাদের পির মানটা বের করতে হবে। তাহলে আমরা পির মানটা নিয়ে কাজ করব। তো এখন দেখেন 4 এর সাথে পিটা কি আকার আছে, গুণ আকারে। তাহলে সমান সমান ওই পাশে গেলে কি হবে, ভাগ আকারে। তো পিটাকে আমরা এইভাবে রাখলাম। আর এখন দেখেন এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে হচ্ছে 5। তাহলে 5 দিলাম। আর এই পাশ থেকে যে 4টা গুণ আকারে ছিল, তাহলে এই পাশে এসে কি হবে, ভাগ আকারে। তার মানে সেই 4টা আমরা এইভাবে দিয়ে দিলাম। তাহলে অতএব পি সমান কত হচ্ছে, 5/4। এইটা দিলে আমাদের হয়ে যাবে। আপনি যদি চান এখানে আর একটা লাইন করতে পারেন, যে এখানে 4p সমান 5 দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই ছিল ক নাম্বারটা। তো এখন আমরা খ নাম্বারটা সমাধান করব। তো চলুন দেখে আসি খ নাম্বারে কি বলা হয়েছে। তো খ নাম্বারে বলা হয়েছে প্রমাণ করো যে বি ভাগ সি সমান 1/25। তো এটা এখন আমরা সমাধান করব। তাহলে এখানে আমাদের কি নিয়ে কাজ করতে হবে জিনিসটা দেখেন, এখানে বলছে বি, এখানে সি, তার মানে বি আর সি নিয়ে কাজ করতে হবে। তাহলে আমরা খ নাম্বারটা লিখবো। খ নাম্বার দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে, যে বি সমান 5, এরপর হচ্ছে m+1/5, এরপর m, এরপর আবার হচ্ছে m-1, এটা দেওয়া আছে। বি সমান কমা বা এবং লিখতে পারেন। এবং সি সমান কত দেওয়া আছে, সি সমান দেওয়া আছে 25, এরপর m+1/5, এরপর আছে m-1, এরপর আছে m+1, যেটা দেওয়া ছিল, মানে বি এবং সি এর মানটা আমরা তুলে নিয়েছি। তো এখন আমরা কাজ করব। তো এখানে বলেছে যে প্রমাণ করো যে এইটা সমান এইটা, মানে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে বলেছে। এইটা আমরা করব এখন। তো এটা আমরা কিভাবে করব, তাহলে আমরা লিখব বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড সমান বি
ভাগ সি, এটা আমরা করলাম। তো এটা যা দেওয়া আছে আমরা তাই তুলেছি। এরপরে আমরা যে কাজটা করব সেটা হলো বি এর মানটা বসাবো এবং সি এর মানটা বসাবো, তারপরে কাজ করব। তাহলে বি এর মান দেওয়া হচ্ছে 5, এরপর এম প্লাস 1 বাই এখানে দেওয়া আছে 5 এম, এরপর আছে এম মাইনাস 1 ভাগ এখানে আছে সি এর মানটা কি আছে 25, এরপর আছে এম প্লাস 1 ভাগ 5 এম মাইনাস 1 এর পর আছে এম মাইনাস এম প্লাস 1। তো এটা আমরা তুলে নিয়েছি, মানে যা দেওয়া আছে তাই তুলে নিয়েছি। এখন আমরা কাজটা করব। তো এখানে দেখেন, এখানে যা আছে আমরা সেরকম ভাবে লিখে দেবো। তাহলে এম প্লাস 1 মানে 5 এর পর এম প্লাস 1। এখন দেখেন এই 5 এর পর হচ্ছে এইটা, এই 5 এর পরে হচ্ছে আবার এইটা। তাহলে দুইটাই তো 5 এর পর, তাহলে এই পাওয়ারের পরে আমরা এখন কি করব, গুণ করে দিব। তাহলে 5 এটা দিয়ে যদি এটা গুণ করি তাহলে এম এম গুণ করলে হচ্ছে এম স্কোয়ার, আর এম দিয়ে 1টাকে গুণ করলে হচ্ছে মাইনাস এম, কারণ এখানে মাইনাস ছিল, ভাগ এখানে 25 আছে। এটাকে আমরা কিভাবে ভাঙতে পারি, 5 এর পর যদি আমি স্কোয়ার দিই তাহলে কিন্তু 25 হচ্ছে। এরপরে দিব হচ্ছে এম প্লাস 1। তো এরপরে আমরা কি করব দেখেন, এখানে আমরা দেখেন এটা হচ্ছে 5 এর পর, আবার এই 5 এর পরে হচ্ছে এটা। তাহলে আমরা লিখতে পারি 5 এরপর হচ্ছে এম মাইনাস 1, আর এটা হচ্ছে এম প্লাস 1, মানে জাস্ট একটু গুণ আকারে রেখে দিলাম। তো এরপর আমরা কি কাজটা করব দেখেন, 5 এম প্লাস 1 বাই 5 এম স্কোয়ার মাইনাস এম ভাগ এখানে দেখেন 5 এর পাওয়ার হচ্ছে 2, আবার এই 5 এর পাওয়ারে হচ্ছে এম প্লাস 1। তাহলে এই দুইটা গুণ হবে, তাহলে 5 এর পাওয়ার হবে 2 এম প্লাস 2, এটা গুণ করলে এটাই হবে। এরপরে এখানে আমরা কি করতে পারি দেখেন, এখানে আছে এম মাইনাস 1 আর আছে এম প্লাস 1। তো এম প্লাস 1 যদি আমরা সামনে আনি আর এম মাইনাস 1টাকে যদি আমরা পিছনে লিখি তাহলে কি হচ্ছে, কিছুটা হচ্ছে এরকম। আমরা এখানে লিখে বোঝাচ্ছি এম প্লাস 1 আর এরকম হচ্ছে এম মাইনাস 1। এটাকে আমরা এভাবে লিখতে হয়, তার কারণ কি এটা গুণ আকারে আছে। তো গুণ আকারে থাকলে আগেরটাকে পরে, পরেরটাকে আগে লেখা যায়, কোনো সমস্যা নেই। তো এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি বি ধরি, মানে এমটাকে যদি এ ধরি আর এই 1টাকে যদি বি ধরি, তাহলে সূত্র হচ্ছে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্রটা কার সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তাহলে এটা করতে পারি। আর এখানে এ ধরেছি কোনটাকে, এমটাকে, এজন্য এম এর উপরে স্কোয়ার হবে আর মাইনাস 1 এর উপরে স্কোয়ার হবে। তো 1 এর স্কোয়ার করলে তো 1ই হয়, এই জন্য আমরা এখানে এম স্কোয়ার মাইনাস 1 এভাবে লিখব। তাহলে আমরা লিখব 5 এর পর হচ্ছে এম স্কোয়ার মাইনাস 1, এটা আমরা করলাম। এরপরে দেখেন এখানে দুইটার ভিত্তি আছে 5, তাহলে নিব একটা। তাহলে যে কথা সেই কাজ, আমরা এখন সেটা করব। তাহলে এম প্লাস 1, এখন দেখেন এটা ভাগ আছে, বাই বা ভাগ। তো ভাগ যখন থাকে তখন ভাগ পাওয়ারে গেলে কি হয়, মাইনাস। তাহলে মাইনাস এম স্কোয়ার, আর এখানে দেখেন মাইনাস আছে, আর এই ভাগ উঠে গেলে মাইনাস, মাইনাস থাকলে তো চিহ্ন পরিবর্তন হয়। তাহলে কি, তাহলে এবার চিহ্ন পরিবর্তনে কি হবে, প্লাস প্লাস এম ভাগ এখানে দেখেন দুইটার ভিত্তি আছে 5, তাহলে নিব একটা। এরপরে একটা নেওয়ার পরে আমরা একটা নিয়েছি, এখন উপরটা বসাবো। তাহলে 2m প্লাস 2, আর নিচেরটা যখন উপরে উঠবে তখন কি আকারে, মাইনাস আকারে। তাহলে মাইনাস, মানে ভাগ যেহেতু আছে এই জন্য মাইনাস আকার হবে। তাহলে এম স্কোয়ার, আর মাইনাস থাকলে তো চিহ্ন পরিবর্তন হয়, তাহলে এখানে মাইনাস 1 এর জায়গা প্লাস 1 হয়ে যাবে। তো এখন একটা জিনিস দেখেন, এখানে আমি একটু কাজটা করি, একটু লং করে করছি যাতে সবাই বুঝতে পারে। এখন দেখেন এখানে এম আছে, এখানে এম আছে, তাহলে কি লিখতে পারি 2m মাইনাস এম স্কোয়ার প্লাস 1, মানে জাস্ট একটু সাজিয়ে লিখলাম 5। তো এখানে দেখেন 2 আছে আর এখানে দেখেন 1 আছে, তাহলে 2 আর 1 যোগ করলে কত হচ্ছে 3। তাহলে আমরা কি করবো, 2m প্লাস 3 মাইনাস এম স্কোয়ার। এটাকে আমরা যেভাবে লিখেছি এটাকেও একটু সাজিয়ে লিখলাম। আপনি চাইলে এটা নাও করতে পারেন, কোনো সমস্যা নেই। এটাকে আগে ওইটাকে পরে লিখতে পারেন, কোনো সমস্যা নেই। তো এরপরে আমরা কি করব দেখেন, দুইটার ভিত্তি আছে 5, তাহলে নিব একটা। তাহলে 5 2m মাইনাস এম স্কোয়ার প্লাস 1, আর এই ভাগটা যখন পাওয়ারে যাবে তখন কি হবে, মাইনাস 2m, মাইনাস 2m বসালাম। এখন দেখেন এখানে মাইনাস আছে আর এখানে প্লাস, তাহলে চিহ্ন নিশ্চয়ই পরিবর্তন হবে। তাহলে প্লাস মাইনাসে মাইনাস 3, আর এখানে মাইনাস আর এখানে মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে প্লাস এম স্কোয়ার। এটা করলাম। এটা করার পরে দেখেন এই এম স্কোয়ারের আগে আছে কি মাইনাস, আর এই এম স্কোয়ারের আগে আছে প্লাস, তাহলে এইটা আর এইটা কেটে যাবে।
আর এখানে দেখেন -2m আছে আর এখানে +2m, তার মানে এই দুটা কাটা যাবে। এরপরে কি হচ্ছে দেখেন এখানে +1 আছে আর এখানে -3 আছে, তো +1 আর -3 এখানে এটাকে প্লাস আছে আর এটাকে মাইনাস আছে, তাহলে +1 আছে -3 থেকে 1 বিয়োগ করলে কত হয় 2, কিন্তু 2 এর আগে প্লাস হবে না মাইনাস হবে। এখানে দেখেন -3 আছে, মানে বড় সংখ্যার আগে চিহ্ন মাইনাস আছে, তার মানে ওই যে 2টা হবে ওই 2-র আগে চিহ্ন মাইনাস হবে। এরপরে আমরা জানি যে ইনভার্স থাকলে 1/, ওই সংখ্যা হয়, তাহলে 1/5 এর পর কত হবে 2, এটা আমরা লিখতে পারি। আর 5 এর স্কোয়ার মানে 25, আর আমাদের প্রমাণ করতে বলেছিল তো এইটা, তাহলে আমরা তো সেটা প্রমাণ করে দিয়েছি। তাহলে আমরা লিখবো অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড বা প্রমাণিত। তো এভাবে করে আপনারা লিখে দিবেন, তাহলে স্যার একটা মার্ক কাটারও সুযোগ পাবে না। তো আশা করি এই খ নাম্বারটা বুঝতে পেরেছেন। তো এখন আমরা গ নাম্বারটা সমাধান করব। তো চলুন দেখে আসি গ নাম্বারে কি বলা হয়েছে। তো আমাদের গ নাম্বার যেটা দেওয়া আছে সেটা এখন আমরা তুলে দিব। তাহলে গ নাম্বার দেওয়া আছে, দেওয়া আছে ডি সমান এত এবং ডি সমান 4 দেওয়া আছে, তাহলে আমরা লিখবো দেওয়া আছে ডি সমান 3x, মানে 3/4x, তারপর 3/1 মাইনাস এক্স। এরপরে ডি সমান কত হলে, ডি সমান 4 হলে, ডি সমান 4 হলে 3 এরপর এক্স প্লাস 3 এরপর 1 মাইনাস এক্স সমান কত হবে 4 হবে। কারণ এখানে এইটা সমানই তো এইটা, আবার এইটা সমান এইটা, এইটাকে আগে এটাকে পরে লিখতে পারি, কোনো সমস্যা নেই, কারণ দুটোই সমান। তো এখন আমরা কি কাজটা করবো দেখেন, 3 এর পর এক্স আছে, আমাদের কিন্তু প্রশ্নে বলেছে এক্স এর মান বের করতে, আমরা সেইটা খেয়াল রাখবো। তাহলে প্লাস এই থ্রিটাকে আমরা কিভাবে লিখতে পারি, এই 3/1 দিলাম, এখানে ইন্টু এই 3 এর পর যদি মাইনাস এক্স লিখি তাহলে কিন্তু আবার এইটাই হয়। কেন? কারণ এখানে দুইটার ভিত্তি, আমি আপনাদের জিনিসটা একটু বোঝাই। এখানে 3 এর পর 1 লিখেছি ইন্টু 3 এর পর মাইনাস এক্স লিখেছি। তো এটাকে যখন আমরা করব দুইটার ভিত্তি 3 আছে, তাহলে নিব 3, আর এখানে এই 3 পর আছে কত 1, তাহলে 1 নিলাম। এরপরে এখানে ইন্টু ছিল, উপরে গেলে কি হবে গুণ, পাওয়ারে গেলে কি হয় প্লাস, কিন্তু এই এক্স এর আগে কি আছে মাইনাস, তাহলে তখন প্লাস মাইনাস মাইনাস হয়ে এক্স এর আগে মাইনাস ধরবে, তার মানে এইটাও যা এইটাও তাই, তার মানে এইটার জায়গা আমরা এইটা লিখতে পারি, এই জন্য আমরা এটা লিখেছি সমান 4। তো এটা করতে পারি, করলাম। এরপর 3 এরপর এক্স প্লাস 3 এরপর 1 মানে তো 3, 3কে একবার গুণ করে তো 3ই হয়, ইনটু এখন দেখেন এই এক্স এর উপরে কি আছে, এক্স এর সাথে কি আছে ইনভার্স, তো ইনভার্স থাকলে কোনো সংখ্যার উপর ইনভার্স থাকলে আমরা সেটাকে এভাবে লিখতে পারি। এরপরে আমরা সেটা কি করবো 4, মানে যে সমান সমান যেটা দেওয়া ছিল সেটা লিখলাম। এরপর আমরা কাজটা কি করে দেখেন, 3x প্লাস, এখন দেখেন এর নিচে কিছু নেই, মানে কত আছে 1 আছে, তাহলে ওপরে উপরে গুণ নিচে নিচে গুণ, তার কারণ কি কোণের সময় এরকম গুণই হয়। তাহলে 3/3 এর পর x সমান 4, এরকমটা হয়েছে হয়েছে। এখন আমরা কি কাজটা করব, এই 3x সমান আমরা কিছু ধরে নিব, তাহলে আমরা লিখি a প্লাস 3/a সমান 4। এখানে আমরা লিখব a 3 এর পর x সমান a ধরে, এখানে আপনি এর জায়গা অন্য কিছু ধরলেও হবে, কোনো সমস্যা নেই। মানে তাহলে আমরা এখন লিখব, তাহলে এখন আমরা কি কাজটা করব, এখানে কমন নিব a, মানে লসাগু নিব a, তাহলে এখানে হচ্ছে a স্কয়ার প্লাস 3 সমান 4। এসব আপনারা পারেন, এজন্য আমি আর সেরকম ডিপ ভাবে বোঝাচ্ছি না। এরপর আমরা কি করব, এখানে আমরা আর গুণন করব। আর গুণনের নিয়মটা কি, এখানে 4 এর নিচে কিছু নেই, মানে কত হচ্ছে 1 আছে, তখন কি হবে এইভাবে গুণ এভাবে গুণ, আপনি চাইলে এটা আগে করতে পারেন আবার চাইলে এটাও আগে করতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে আমরা এটা আগে করছি, 1 এর সাথে এটা গুণ করতে এটাই হয়, তাহলে a স্কয়ার প্লাস 3 সমান, আর 4 এর সাথে এটা গুণ করলে হচ্ছে 4a, এরকম হচ্ছে। এরপরে আমরা যে কাজটা করব তাহলে লিখি a স্কয়ার, এখানে দেখেন 4a, এখানে কি আকারে আছে প্লাস আকারে আছে, তাহলে সমান সমানের এই পাশে নিয়ে আসলে মাইনাস আকার হবে, তাহলে 4a প্লাস 3 মাইনাস 4a প্লাস 3 সমান 0 হবে। ওই পাশ থেকে তো এই 4aটাকে নিয়ে আসলাম, এই জন্য ওই পাশে আর কিছু থাকবে না, এখানে এসে 0 হয়ে যাবে। এরপর এটাকে আমরা মিডল টার্ম করব বা উৎপাদকে বিশ্লেষণ করব, তাহলে কি হচ্ছে দেখেন, উৎপাদক বিশ্লেষণের নিয়মটা আছে, প্রথমে যেটা থাকবে সেটাতে
লাস্টে এটার গুণ, তাহলে এটা যদি গুণ করি তাহলে 3a² আছে। এই 3a² এমনভাবে ভাঙতে হবে যে যোগ অথবা বিয়োগ করলে এই মাঝেরটা হবে, কিন্তু গুণ করলে আবার এই 3a² হবে। তাহলে আমরা যদি করি a² মাইনাস 3a প্লাস 3, এই লাইনটা আমি এখানে করছি দেখেন, এটা করলে একটু অন্যরকম হয়ে যাবে। তাহলে আমি যদি করি a² মাইনাস a মাইনাস 3a প্লাস 3 সমান 0। তো এটা করলে কি হচ্ছে দেখেন, এখন এইটা আর এটা গুণ করলে কি হচ্ছে 3a² হচ্ছে, ঠিক আছে, তার মানে মিলছে। এখানে দেখেন যোগ করলে কি হচ্ছে, এর আগে মাইনাস এর আগে মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, 3 আর একে যোগ করলে 4, মানে 3a মানে 3টা এ আর এখানে রয়েছে একটা এ, তার মানে 3টা এ আর একটা যোগ করে হচ্ছে 4a, এখানে কিন্তু তাই হচ্ছে। আর বড় সংখ্যার আগে যেহেতু মাইনাস, এর আগেও মাইনাস হবে, তাহলে আমার এই জিনিসটা মিলছে। এরপর দেখেন এ জোড়া আর এই জোড়া মানে 2 জোড়া হয়ে গেছে। এখন এর মধ্যে থেকে আমরা কমন নিব, তাহলে এখানে কি হচ্ছে, এখান থেকে কমন যায় এ, তাহলে a -1 মাইনাস এখান থেকে আমরা কি কমন নেব, 3 কমন নিব, 3 কমন নিলে a -1 হচ্ছে সমান কি হচ্ছে 0। তাহলে এখানে কি হচ্ছে, এখানে দেখেন 2 ব্র্যাকেট এক হয়েছে, তাহলে নিব একটা ব্র্যাকেট, তাহলে 1 a -1 এটা আর আছে a -3 a একটা সমান সমান 0 হবে। তো এখন আমরা হয় অথবা করলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে আমরা লিখবো হয় a -1 সমান কত হবে 0। তো a -1 সমান 0 যদি হয় তাহলে আমরা কি করতে পারি, a সমান 1 লিখতে পারি, অবশ্যই পারি। তো a এর মান তো এটা না, a এর মান তো আমরা এই যে এখানে ধরে নিয়েছিলাম যে 3x, এটা সমান 1 ধরে নিয়েছিলাম, তাহলে আমরা এটা লিখতে পারি 1। তো আমরা তো একটা জিনিস জানি যে কোনো সংখ্যার পর যদি 0 হয় তাহলে সেটা সমান 1 হয়। তাহলে আমরা 3 এর পর যদি 0 দিই তাহলে দুই পাশ থেকে ভিত্তি ভিত্তি উঠে যায়, তাহলে অতএব হচ্ছে x সমান হচ্ছে 0। অথবা অথবা যদি আমরা করি তাহলে a -3 সমান কি হবে 0 হবে। তাহলে a -3 সমান কি 0, তাহলে এর a সমান কত আছে, -3 বসে গেলে শুধু 3 হবে, মানে +3 আর কি। আর a এর মান কত, আসলে কত 3 এর পর x, তাহলে 3 এর পর x সমান 3। আর এই 3 এর পর x সমান এই 3 এর পর যদি আমরা 1 দিই তাহলে তো 3 হয়, এটাকে আমরা তো এভাবে ভাঙতে পারি। তাহলে আমরা অতএব লিখবো x সমান 1। তাহলে অতএব নির্ণয় মান, এটা আপনারা লিখবেন, নির্ণয় মান সমান কত হবে, x সমান কত হবে 0,1 এটা। তো আশা করছি পুরো বিষয়টা আপনারা সুন্দরভাবে বুঝতে পেরেছেন। তো যদি কোনো বিষয়ের উপর ভিডিও লাগে তাহলে অবশ্যই কমেন্টে বলবেন, আমি সেই বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে বলবেন। আর একটা কথা, এই ক্লাসের মাঝে যদি কোনো অংশ আপনি বুঝতে না পারেন তাহলে কমেন্টে বলবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।